এই যে সামনে রমজান মাস আসবে, বাপরে বাপ, যখন আসে রমজান মাস প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। দুই মুসল্লি এসে এক জায়গায় বাজারে গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি? আমাদের হুজুর খুব আল্লাহ ভালো, 45 মিনিট লাগছে। কি এতক্ষণ? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, 20 মিনিটে সব শেষ। আর নামাজ পড়ছে, তামাশা করছে, কথা বলে না। সোনার মক্কা মদিনা আল্লাহ তার এই গোলামকে দিয়েছিল, ওখানে তারাবি বললাম সময় লাগলে একটু জোরে বলেন আল্লাহু আকবার। এত ভয় পান কেন গো? ওরাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। সেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হবে, ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারে না। কথা বলে ঠিক না? আওয়াজ দিলে পুরুষের মতো দিন। রোজা আছেন আপনারা? ইফতারি করার ব্যবস্থা করবো একটু কথা, নাকি দুপুরে খাওয়া দাওয়া করবেন? যুবক যারা আছে একটু কথা বলবেন। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান, 7টা আঙ্গুল। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? জোরে বলেন বাজার। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? তাহলে জান্নাতে যেতে হলে আজকে আমি 7টা গুণাবলীর কথা বলবো, যেটা আল্লাহ পাক আজ থেকে 1500 বছর আগে বলেছেন। আমি শুধুমাত্র আপনাদেরকে অ্যাডভাইস করে শোনায় দিব। যদি আপনারা এই কথাগুলো আমল করতে পারেন, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী আল্লাহ বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? ভালো করে কথাগুলো বুঝবেন। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, তার নামে জান্নাতুল ফিরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে। বলুন সুবহানাল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সেই 7টা গুণাবলী কি কি জানার দরকার আছে না নাই? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শোনায় দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, সেলিব্রিটি যারা এরা বুঝি সফল। আমাদের কাছে সফলতার মাপকাঠি গুলো না, ক্ষমতা পাইলে সফল। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় নেতা নাম হলো ডোনাল্ড ট্রাম্প। এর আগে ছিল জো বাইডেন। কথা বলেন এখন। দেখেন আমেরিকা কত বড় সেনা, তারা তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেছে নিল। এরপরে কমলা হ্যারিসকে তারা নির্বাচিত করলো না। আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি। আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আর যাই হোক, বাংলাদেশে আগামীতে কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না। কথা বলে ঠিক না? কারা কারা চান বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী? দুই হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। নারীদের জ্বালা যন্ত্রণা সহ্য করা কঠিন। ঘরের ভিতরে দেখেন না যে রাগারাগি করে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেন, স্বামী তুলে আসার মারে ওদের রাগ বেশি, জেদ বেশি। কথা কাটে পেরা। ওরা যদি একবার শান্তির জায়গা পায়, জীবন চলে যাবে তো জায়গা ছাড়বে। 16 বছর সময় লাগছে। কথা কম ঠিক না? এরপরে বাহিরের দেশে যা কি খুব ভালো আছে, মাঝে মাঝে বলে আমি চট করে ঢুকবো। ঢুকবেন তো বের হলেন কেন? কথা কম ঠিক না? হ্যাঁ, একটা বিধবা মানুষ 16 বছর আগে, 5 বছর, 21 বছর ক্ষমতায় ছিলেন, তারপরেও আবারও আসতে চান। আপনি আসেন, এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী। কথা কোন ঠিক কিনা? আমরা জানি বিদেশে ভালো থাকতে পারবেন না। কথা কয় না? রাগ করতেছেন আপনারা? ওই জন্য যুবকের একটা বলবো না, রাগ করবেন না। বলবো রাগ করবেন না। বাবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না।
ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। কথা বলে ঠিক কিনা? আমরা বাংলাদেশের পুরুষ প্রধানমন্ত্রী চাই। কথা ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? হ্যাঁ, একটু পরিষ্কার হবে। তাছাড়া ওরা ক্ষমতায় গেলে 16 বছর ঘর জমাইছিলেন, আমারও ঘর জমাইতাম। রাগ করতেছেন বাজান আমার, সামনের দিকে যাই, মন খারাপ করবেন না বাজান আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ক্ষমতা পাইলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যায় না, সুপারস্টার নায়ক ফুটবলার হইলে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। ভালো করে বুঝবেন, আপনাদের এলাকায় একটা বাজার আছে। কি বাজার? কালদহ বাজার। এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আযান দেওয়ার পরে আল্লাহর গোলাম যদি মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আর বাংলাদেশের একজন রিকশা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আযান দেওয়ার পরে মসজিদে গিয়ে আল্লাহকে যদি সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা পুতিনের চাইতে ওই রিকশা চালক, ভ্যান চালক ইমানদারের দাম কম না বেশি? বাংলাদেশের একজন ভিক্ষুক সাইল দরিদ্র মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে, লোকটা যদি ইমানদার হয়, আযান দেওয়ার পরে যদি মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পাশের দেশের দাদা তার চাইতে বলেন তো ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এইজন্য আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। আল্লাহর কাছে যদি জীবনে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন আছে? ইমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর বেঈমানরা দুনিয়াতে সফল হতে পারবে, মরার পরে বেঈমানরা থাকবে জাহান্নামে। তবে হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প যদি কালিমা পড়ে মুসলমান হয়, আল্লাহ মাফ করে তারে জান্নাত দিতে পারে। কথা কোন ঠিক কেন? হেদায়েত কার ভাগ্যে কখন জুটবে আমরা জানি না। আমরা ডোনাল্ড ট্রাম্প দুলে ভাইয়ের জন্য দোয়া করি আর হাসে। দুলে ভাই কেন বললাম? আমরা আদম আমার সন্তান না, কথা কোন না কামনা। সেই সূত্রে ডোনাল্ড ট্রাম্প আমার দুলে ভাই হয়। বোঝে না গো, বোঝে না। রাগ করতেছেন আপনারা? আদম আলাইহিস সালাম হলেন আমাদের আদি পিতা, মা হাওয়া আমাদের কি আদি মাতা। তাহলে সেই সূত্রে দুনিয়ার সবাই আমরা ভাই বোন। কথা বোঝে না? রাগ করতেছেন? এবার ক্লিয়ার হয়েছে তো নাকি? নাকি আরো রাগ আছে? তাহলে ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না। সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। এই ঈমান নামের পাসপোর্ট ছাড়া ভিসা লাগবে। কারণ ঈমান নামের পাসপোর্ট ছাড়া জান্নাতের ভিসা লাগবে। জান্নাতের ভিসা লাগবে, তাহলে ঈমান আনার দরকার আছে না নাই? তাহলে আমি শুধু এতটুকু বলবো, ঈমান এনেছে যারা, আপনারা বলেন সফল হয়েছে তারা। ঠিক আছে? বলতে পারবেন না? তাহলে বলেন ঈমান এনেছে যারা। আরেকটু জোরে, ঈমান এনেছে যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহু আকবার বলুন। আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমি ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে করি, ও দিনাজপুরের বাবাজিরা, বলেন তো একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? মাশাআল্লাহ, জ্ঞানী শ্রোতা। হ্যাঁ, মাদ্রাসার মাঠে বসে সবাই আমরা জ্ঞানী হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ।
তাহলে ঈমানের এদিকে করেন, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করলে ওই ব্যক্তির উপরে প্রথম দায়িত্ব কি? জোহরের সালাত আদায় করা। কথা বলেন ঠিক কি না? তার মানে কি বুঝলেন? মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুমিন বান্দার 7টি কোয়ালিটি, 7টি গুণাবলী নিয়ে আমার আল্লাহ তাআলা যখন আলোচনা শুরু করলেন, 1 নাম্বার সালাতে শুরু করেছেন। যুবক যারা আছো নিরাশ হয়ে না, 4 নাম্বার গুণাবলীতে যুবকদের স্পেশাল আলোচনা বরাদ্দ আছে। তোমরা যুবক, আমিও যুবক, তোমরা কি চাও আমি বুঝি না, একটু অপেক্ষা করো। মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে সময় নেবে, একটু অপেক্ষা করো। কষ্ট হয়? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার শুরু হয়ে গেল মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলেন না বাজান, আল্লাহু আকবার। জোরে জোরে তাকবীর দিবেন। আগে কোনো সমস্যা থাকলে আল্লাহ দূর করে দিবেন। আমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করব। এক জায়গায় বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, শয়তানের পাশে থেকে ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। যখনই বলবেন আল্লাহু আকবার, শয়তান লঙ্গি পরার টাইম পাবে না, কারণ আল্লাহু আকবারের স্লোগান শয়তানের গায়ে আগুন লাগায়া দেয়। ওই জন্য দেখেন না, অনেকে আল্লাহু আকবারের তাকবীর দিলে বলে এটা অমুক দলের স্লোগান। এটা কোন দলের স্লোগান না, জন্মের সময় আযান কানে দেয়নি। কথা কয় না গো। মুয়াজ্জিন যে ডাকে প্রথমে কার নাম বলে, এটা কারো বাপ দাদার দলীয় স্লোগান না। মুসলমান যারা, তাদের স্লোগান হবে লিল্লাহি তাকবীর। আর এই স্লোগান নিয়ে সমালোচনা করবে যারা, বোঝা যাবে আল্লাহর প্রিয় বান্দা নয় তারা। ভেজাল আছে, নামদারি মুসলমান। কথা কয় সামনের দিকে যাই বাজার গো, আমার দিল দিয়া কথাগুলো বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ ডেকে বলেন মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। তাহলে আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? এজন্য আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় আদায় করে। বাজার গো আমার, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকেরা লিখেছেন, অন্তরের ভিতরে সুচিন্তা, কুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। দুনিয়ার সব চিন্তা বাদ দিয়া টেনশন মুক্ত হৃদয় নিয়া, আল্লাহর ভয় নিয়া মসজিদে ঢোকার দরকার আছে না? না। দুনিয়ার সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়া, আল্লাহর ভয় নিয়া মসজিদে প্রবেশ করতে হবে। কিভাবে সালাত আদায় করবেন? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, আমি মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন রুকু থেকে সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি বিছানাটা ভিজে গেছে। আমি মনে করলাম পানি করে ভিজে গেছে, কিন্তু না। তাকায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে বিছানা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা দেখে বলেন, নবী এত কান্না কেন করেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী দেখে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। আপনার আমার নবী যদি আপনাকে আমাকে বাঁচানোর জন্য সিজদা দিয়ে নিজে কান্না করেন, তাহলে আমরা ওনার মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। এবার এটা তো শুরুতেই বললাম, আলোচনা করি।
কষ্ট হচ্ছে আপনাদের? দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আমি গুনাহগার যে কথা বলতে চাই, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আমরা হলাম মূল আসামি, মূল অপরাধী, পাপীর ঘরের পাপী। জীবনে গুনাহ করে শেষ করে ফেলে দিয়েছি, তাহলে নিজেদের গুনাহ মাফের জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? বলে বলেন আছে না নাই? 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো পালন করাই লাগে। কথা বলেন ঠিক কি না? এটা নবীর বাধ্যতামূলক ওয়াদা। 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? একটু জোরে বলেন। আমার রাতে 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করে আরামের বিছানা ত্যাগ করে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালায় প্রীতিতে সাই নামাজে দাঁড়িয়ে যায় যারা, আল্লাহর প্রিয় গোলাম তারা। যারা তাহাজ্জুদ করে তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? একটু ধরে বলেন নাকি? ওই তাহাজ্জুদের যাই নামাজে যারা দাঁড়িয়ে গেছেন, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে আপনি আমি যখন তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে গেলাম বাজার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই। ওই গভীর নিশীথে জায়নামাজে চোখের পানি দিয়ে সিজদায় পড়ে কাঁদতে হবে কার কাছে? আরেকটু জোরে বলেন, কার কাছে? সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়া ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই ভয়ঙ্কর কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওত পেতে রয়েছে। অপরাধী ধরার জন্য যেমন ফাঁক পাতা হয়, শিকারী ধরার জন্য যেমন ফাঁক পাতা হয়, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে। এটা হলো আল্লাহর অবাধ্য গোলামদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলবে, পুড়বে। এবার দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে বলবে, আল্লাহ খাইতে দাও। আমার আল্লাহ তখন জাহান্নামী বান্দাদেরকে খাইতে দিবে কাঁটাযুক্ত ফল জাক্কুম। এই জাক্কুম নামের কাঁটাযুক্ত ফলটা যখন জাহান্নামীরা গলার ভিতরে দিবে, গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও যাবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর যন্ত্রণায় চিৎকার বাড়বে। দেখে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম, ভিতরেও যাই না, বাহিরেও বাঁচে না। আমার আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাইতে দিয়েছে ক্ষুধা মিটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। আবার ভাইরা, জাহান্নামীদের গলার মাঝামাঝি যখন কাঁটাটা আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে
করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় চিৎকার মারবে আর ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না বাহিরেও আসে না, আল্লাহ আমাদেরকে পানি দাও পানি দাও। জাহান্নামীরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলে, আবার আল্লাহ তাআলা বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা সুস্বাদু কোনো পানি তাদেরকে তৃষ্ণা মেটানোর জন্য দেওয়া হবে না। কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমান ওয়া গাসাকা, এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি দেওয়া হবে যা পুজ ব্যতীত কিছুই নয়। ও দিনাজপুরের বাবাজিরা, দিকের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে কি বের হয়? টমেটো রস। বলেন না কি বের হয়? পুজ। একটু জোরে বলেন না ভাই। এই পুজ যদি হাসপাতাল থেকে সংগ্রহ করে 1 গ্লাস দেয়, আপনারা খাবেন? 50,000 টাকা দেবো। 1 লাখ দিলেও খাবেন? দান্দা পিটাইলেও খাবেন? শুনে ঘৃণা লাগতেছে না? সি সি হুজুর, এগুলো কি মানুষ খায়? এগুলো খাইতে পারে? এটা আপনার কথা হইল? আরে ভাই, কথা তো আমার না, কথা হলো আসমান জমিনের মালিকের। তিনি বলতেছেন সূরা নাবা আয়াত নাম্বার 25, আল্লাহ তাআলা বলেন ইল্লা হামিমান ওয়া গাসাকা, এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি জাহান্নামীদেরকে পরিবেশন করা হবে যা পুজ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা, ওই দুর্গন্ধওয়ালা, ওই ফুটন্ত গরম পানি যখন জাহান্নামী পান করবে, জাহান্নামীর লাড়ি ভুড়িগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জোরে কর না নাউজুবিল্লাহ। এটা জোরে কর না। সহ্য করতে পারবেন? ক্ষমতা কার আছে? ওই পানি যখন চেহারার সামনে নিয়ে আসবে, চেহারাটা ঝলসে যাবে, দেখের গোস্তগুলো গলে গলে খসে খসে পড়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। এই যুবক, এই 3 জনকে থামা দেন। এই বস। জাহান্নামের রস হচ্ছে তুমি কই যাও? জান্নাতের টিকিট পাইছো? মজা করার জন্য মাহফিলে বসো। জাহান্নামের কথা শুনে তুমি উঠে যাও কেন? ভয় লাগতেছে? আমি বারবার বলছি, পরিবেশ নষ্ট করবেন না, একজন রসা করবেন না, টাইম হতে ছেড়ে দেন। কষ্ট হয়, কষ্ট হয়। জাহান্নামের কথা শুনলে একটু চিন্তা ভাবনা করবেন, আবেগের সাগরে ডুব দিবেন, আর আপনি উঁচু করে কই যান? কথাগুলো দিল দিয়ে বোঝেন, দিল দিয়ে বোঝেন। ওই জাহান্নামের শাস্তি যে কত ভয়ঙ্কর 2-3 ঘন্টা আলোচনা করে শেষ করা সম্ভব নয়। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি এক জোড়া জাহান্নামের তৈরি করা স্যান্ডেল আল্লাহ পায়ে পরায় দিবেন। ওই জুতা যে পরে থাকবে, ওই জুতার গরমে, জাহান্নামের স্যান্ডেলের গরমে মাথার মগজগুলো টকটক করে গলে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। জোরে করে নাউজুবিল্লাহ। দরিয়া নামের একটা খাদ্য দেওয়া হবে যা না তৃষ্ণা মিটাবে, না ক্ষুধা মিটাবে, না পুষ্টি যোগাবে। বিড়ি সিগারেট যেমন খাইলে মানুষ মোটা হয়, 3 দিন ভাত খাওয়া লাগে না, এই খাদ্যটা যেমন জাহান্নামের দরিয়া নামের খাবারটা তেমন। জাহান্নামীরা হাজার হাজার বছর আযাব ভোগ করবে। জাহান্নামের মালিক ফেরেশতাকে বলবে আমাদেরকে একটু রক্ষা করো, আমরা আর সহ্য করতে পারি না। মালিক ফেরেশতা বলবে চুপচাপ আযাব সহ্য করো, কোনো কথা হবে না। তখন জাহান্নামীরা চিন্তা করবে মালিক ফেরেশতাকে বলে লাভ নাই, আল্লাহকে বলতে হবে। জাহান্নামীরা তখন আল্লাহকে ডাক দেবে। হাজার হাজার বছর কেটে যাওয়ার পরে আল্লাহ আসমান থেকে জবাব দেবে, এ বান্দা, কোনো কথা হবে না, চুপচাপ আযাব সহ্য কর, আমাকে ডাক দিবি না। বলেন আল্লাহ যদি এই কথা বলে, আপনার আমার যাওয়ার কোনো জায়গা আছে? এই জন্য ভাইরা আমার, জাহান্নামের আযাব শাস্তি এখনো ঘটেনি, ঘটবে। আল্লাহ সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, যেন আমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হলে মালিকের গোলামি করার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, গভীর নিশীথে সিজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদবেন আর জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইবেন। তাহাজ্জুদের জায়নামাজে কাঁদে যারা, ভাগ্যবান তারা। তাহলে গভীর নিশীথে সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, জায়নামাজের মাধ্যমে, তাহাজ্জুদের সালাতে প্রেম করতে হবে কার সাথে? আরেকটু জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে প্রেম করলে জীবনে সফলতা, কোনো ব্যর্থতা নাই। যুবক রে, তোমরাও রাত্রি জাগরণ করো, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং কইরা সারা রাত ধইরা বান্ধবীর মোবাইলে লেখালেখি করে, হ্যালো গান খাইছো, ঘুমাইছো। মেয়েরা করে বলে আজকে ভাত খাবো না, বলে তুমি না খাইলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না, বাবা খাইছে কিনা খবর নেয় না। বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। যুবক রে, সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং কইরা ফজরের আযান হয় যখন, ওই
5 মিনিট যুবক ঘুমাইতে যায়, তখন হে যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন, কথা বলেন। কেমন করে ঘুমাও তুমি, ওরে দিনাজপুরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। হে যুবক, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। তাহলে বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন একটু হলে বলে দিলাম। সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন জানেন? নবীজির সাহাবীরা যখন মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কিরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পরে থাকে, তারপরেও টের পায় না। বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি একটা মশা বললে হাতে এই জায়গায় আগে মশা মারে, তারপরে শুয়ে ধরে। কথা কম। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে ছেলেটা খেলা করতেছিল, পেঁচিয়ে ধরেছে। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরত তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করেন, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না, কারণটা কি? হযরত তালহার স্ত্রী দেখে বলে, স্বামী, আপনি যখন নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেছেন, সন্তানটাকে সাপ ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরত তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি, দিনাজপুরে মন চলে যায় স্বপ্নপুরে। কথা কয় না গো। নামাজ পড়ে কাঁচদহ বাজারে, মন চলে যায় পীরগঞ্জের হাটে। নামাজ পড়ে দিনাজপুরে, মন চলে যায় ঢাকা শহরে। নামাজের ভিতরে দাঁড়ায়া দুনিয়াবি এত চিন্তা মাঝে মাঝে মনে হয়, নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত চলতেছে, মনে থাকে না। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত কথা, এত চিন্তা নামাজের মধ্যেই মনে হয়, চিন্তা 2টা দিলাম না 1টা হইল। নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে। এই তো হলো আমাদের নামাজের অবস্থা। কথা বলে ঠিক না? এক মুরব্বী চাচা এত তারা হুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। তাই সালা মসজিদ পিছলে ভাইয়া, চাচা একদিক লঙ্গি একদিক, তাও জামাত ধরে বলে আল্লাহু আকবার। মানে বলে, চাচা আগে লঙ্গি ঠিক করবেন, আগে জামাত ধরুন। এরকম আছে না? দেখবেন অনেক মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, নামাজের মধ্যে দাঁড়িয়ে দুই দিক তাকান। কথা বলেন না কেন? এই জায়গায় আল্লাহ কি বলেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি নামাজের মধ্যে দাঁড়ায় দাড়ি চুলকান, টুপি ঠিক করেন, লুঙ্গি খুলে যায়, তোমার লুঙ্গি এত খুলে রশি লাগাবা, রশি। এই কথা কন না আপনারা? নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে, হ্যালো আমি নামাজে আছি, 2 রাকাত চলতেছে। এটা ডিজিটাল মুসলমান। রাগ করেন না বাজার, না করেন না, মন খারাপ করেন না, সমাজের বাস্তবতা বলতেছি। মন খারাপ করছেন, মসজিদের নাম তাকওয়া হলেই হবে না। ওই মসজিদে যারা সালাত আদায় করবে, তাদের অন্তরে তাকওয়া থাকা দরকার আছে না? আল্লাহর ভয়ে, আল্লাহকে খুশি করার জন্য। এই দিকে খেয়াল করেন, 2 রাকাত নামাজ 2 মিনিট, 4 রাকাত নামাজ 4 মিনিট, এই ফরজি গতির নামাজ দিয়া আল্লাহকে পাওয়া যাবে না। কথা কয় না? রাগ করছেন আপনারা? ইমাম সাহেব জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বাঁধিয়েছে। ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করেছে, চাচা মিয়া একসাথে নিয়ত বাঁধলাম, আমার 2 রাকাত, আপনার 4 রাকাত। বলে, ভাতিজা তোমাদের চর্চা কম, হুজুরেরই নাকি চর্চা কম। এরকম লোক আছে না? এই যে সামনে রমজান মাস আসবে, বাপ রে বাপ, যখন আসে রমজান মাস, প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। 2 মুসল্লি এসে এক জায়গায় বাজারে গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি? আমাদের হুজুর খুব আল্লাহওয়ালা, 45 মিনিট লাগছে। কি এতক্ষণ? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, 20 মিনিটে সব শেষ। আর নামাজ পড়ছে, তামাশা করছে। কথা বলে না? সোনার মক্কা মদিনা আল্লাহ তার গোলামকে দিয়েছিল, ওখানে তারাবি বললাম সময় লাগলে 1 ঘন্টা 45 মিনিট, আর আপনি 20 মিনিটে তারাবি শেষ করেন। খালি আলহামদুলিল্লাহ দোয়াল্লি মাঝখানে কি যে কথা, হুজুরের বাপও বোঝে। কথা কন, খবরদার, এগুলো তামাশার নামাজ বাদ দেন, ভালো হয়ে যান, বিনয়ের সহিত, নম্রতার সহিত। আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, মনে রাখবেন একটা আসামি যেভাবে স্যালেন্ডার করে ওইভাবে স্যালেন্ডার করতে হবে। আল্লাহু আকবার বলেন। আপনি আমি সালাতে দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার মালিক আল্লাহ আমাকে দেখতেছেন।
আপনি আমি সালাতে দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়েছেন। আমি জোহরের সালাত আদায় করব, মনে মনে খেয়াল করব এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি। একটা ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ যেভাবে পড়ে প্রত্যেকটা ওয়াক্তে এইভাবে সালাত আদায় করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আরো নামাজ নিয়ে ব্যাপক আলোচনা আছে, 2-3 ঘন্টা বললেও শেষ হবে না। আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে